খালের রোড বন্ধ করার কারণে এক কানি জমিতে আলু হয়তো 600 মণ, এখন আলু হয় 400 মণ, কানিতে 200 মণ, 4 লাখ টাকা আপনার সর্বনাশ হয়ে গেছে। ডেঙ্গু মশায় কামড়ায়, পানিতে মাছ নাই, ওই পানি টয়লেটও ব্যবহার করা যায় না। যারা করছে 50 বছরে এত বড় ক্ষতি কেউ করে নাই। তাহলে এই টঙ্গিবাড়ির এই ক্ষতি যারা করলো তাদের বিরুদ্ধে আমাকে সোচ্চার হওয়া উচিত না? আমরা তাদের বিরুদ্ধে ভোট দিব। এই যে আমি খাল কাটা শুরু করেছি, আর আমি পদ্মার মুখে খুলে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যেখানে বাড়িঘর হয়েছে ওইখানে না, পাশ দিয়ে আমি পদ্মার মুখ, পদ্মায় গেলা খালের মুখ খুলে দিব। এবার আপনারা আমাকে আবার ভোট দেন। আমি কথা দিচ্ছি, আমি খালের মুখ খুলতে পারলেই আপনার কাছে আবার ভোটের জন্য আইব। যদি আমি খালের মুখ খুলতে না পারি, জীবনে আর কোনোদিন ভোটের লেগে আসবো না। আলহামদুলিল্লাহ। আমি কথা দিলে কথা রাখি, প্রমাণ আছে না? আমি মসজিদের কথা বলেছিলাম, টাকা সেই কথা দিয়েছি, প্রমাণ দিলাম। আপনাদের ব্রিজের কথা বলেছি, আমি 2টার জায়গায় 3টা ব্রিজ টেন্ডার করাইছি না? দেখেন, ব্রিজ করাইতে গিয়া আগে তো একটা কাজ শুরু করছিলাম, ওই কাম তো আর হয় নাই, ওইটার তো আর কোনো টাকা পাবো না, ওটা কিন্তু আমার পকেট থেকেই গেছে। তারপরেও আমি কিন্তু চাইলে ওই টাকা দেওয়ার ব্যবস্থা করতে পারতাম, কিন্তু আমি চিন্তা করছি আপনারা আমার লাভ না করে আপনারা ভালোটা পান, বড়টা পান, আমার না হয় ক্ষতি হবে, সেটা করেছি না? বলার 1 বছরের মধ্যে 3টা ব্রিজের, 2টা করেছিলাম, 3টা ব্রিজের টেন্ডার করেছি না? এই যে রফিক ভাইয়ের দোকান থেকে এই রাস্তায় যে ইট বিছেন্ড হয়ে গেছে না, এই সেদিন প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম। ওই যে রাজ্যের ভাই ছেলের নাম কি, ওর দোকান থেকে কলমার রোড, এই 1 বছর আগে প্রতিশ্রুতি দেওয়া রাস্তার কাম শুরু হয়ে গেছে, হয়েছে না? টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়েছে কিনা জানি না, হয়ে যাবে। তো আমি তো কাজ করি, 12 মাস আপনাদের কাছে থাকি। এই টঙ্গিবাড়ির আমার অনুপস্থিতিতে কত ধরনের ক্ষতি হয়েছে। আমি 5000 টিউবওয়েল আনছিলাম, পরের 4 বছর একটাও আসে নাই। আবার যদি সুযোগ পাই আবার আনিয়ে দিব। সোলার লাইট আনছি হাজার হাজার, আমি আসি নাই, সোলার লাইট বন্ধ হয়ে গেছিল, আমি আবার চালু করব। এই প্রাইমারি স্কুলের ভবন আমি এনে দিছিলাম, বন্ধ হয়ে গেছিল, পরে আবার সুযোগ পেলে বাউন্ডারি ওয়াল করে দিব। কথা দিয়েছিলাম রাস্তা পাকা করব, সেই রাস্তা পাকা করতে আমরা কোথায় নিয়ে গেছি। আমি যেহেতু 12 মাস আপনাদের কাজ করি, আমি নিজেকে দাবি করি 12 মাসে কাজী ওয়াহিদ। এই দেশে কে আমার কাছের মানুষ না? ওই রফিক ভাইও কাছের মানুষ, চায়ের দোকানের ওয়াহিদ আমার কাছের মানুষ, মুরব্বীরাও কাছের মানুষ, বাচ্চা ছেলেটাও আমার কাছের মানুষ। আমি সকলের বন্ধু, সকলের ভাই, আমার কারো সার বইতে লাগে না। ঢাকা শহরে গেলে অনেক মানুষ সার কয়, টঙ্গিবাড়ি এলে সবাই আমার ভাই কয়, আমি খুশি হই, আমার ভালো লাগে। আমার অধীনে 126 জন ইঞ্জিনিয়ার দায়িত্ব পালন করতেন, আমি তাদের সার ছিলাম। আমার বন্ধুরা চিফ ইঞ্জিনিয়ার হয়েছে, আমি আপনার কাছে এসে চিফ কামলা হয়েছি, আপনাকে প্রধান কামলা, প্রধান সেবক। আমার গর্বের বিষয়, আমি আপনাকে প্রধান কামলা, টঙ্গিবাড়িবাসীর প্রধান কামলার নাম কাজী ওয়াহিদ। এটা আমাকে আনন্দ দেয়, গর্ব করি আমি। আমি যদি নির্বাচনের পরে 5 বছর আমার ধান্দাবাজির নিয়ত থাকতো, তাইলে আমি নির্বাচনের সময় এসে টাকা দিয়ে বেরো ফেলাইতাম। আমি তো করলাম 5 বছর সেবা। আপনারা আমারে ভোট দিবেন, ভোট কেন্দ্রে আসা যাওয়া আসার ভাড়া খরচ করবেন, আর পাশের বাড়ির আশেপাশে সবাই চা খাওয়ার টাকা খরচ করবেন। আমি যে আপনার 5 বছর গোলামি করব, এটা হলো তার মজুরি। করা যাবে না ইনশাআল্লাহ? 5 বছরের জন্য ভালো কাজ করার মতো গোলাম চান নাকি নির্বাচনের সময় পয়সা চান? গোলাম চান, সেবক চান। সেবক, আমি কাজী ওয়াহিদকে সেবকের মতো কাজ করি না, যে কোনো সময় বললে খবর দিলে চলে আসি না, আসে। কোনোদিন কাউকে ছোট করার কথা বলেছি? কোনো মানুষকে ছোট করেছি? কোনো মানুষকে অপমান করেছি? এই দেশের মানুষের সম্পদ আমার কাছে নিরাপদ। কারো খতরশীলের জমি নামজারি করেছি? কারো ওয়ারিসের জমি কিনা দ্বন্দ্ব সংখ্যা সৃষ্টি করেছি? কেন, আমার ছেলেও তো ইঞ্জিনিয়ার, আমি পারতাম আমার ছেলেকে 5 জায়গায় ভোটার বানাইয়া চেয়ারম্যান বানাইতে, চেষ্টা করতে পারতাম। আমার কাছে আপনার সম্পদ নিরাপদ।
আপনার সন্তান আমার কাছে নিরাপদ। আপনার সন্তানের হাতে কলম তুলে দেই, আপনার সন্তানের হাতে চকলেট তুলে দেই, খাতা তুলে দেই, ভালোবাসার কথা বলি, ইয়াবা তুলে দেই না, পিস্তল তুলে দেই না। সত্য কিনা? আপনার সন্তান আমার কাছে নিরাপদ, আর আপনার সম্মান আমার কাছে নিরাপদ। আমি এবার প্রার্থী হয়েছি আমার জন্য না, আমি তো 3 বার উপজেলা চেয়ারম্যান হয়েছি, আরেকবার হয় না হয় ব্যক্তিগতভাবে আমার কি যায় আসে। আমি 3 বার হলেও যা, 4 বার হলেও তা। আমি প্রার্থী হয়েছি আপনার সন্তানের জন্য মাদক মুক্ত টঙ্গিবাড়ি বহাল রাখতে। যদি কোনো কারণে কোনো মাদক সেবী কিংবা মাদকের নেতৃত্বের কেউ বা মাদকদেরকে লালন পালন করে এমন কারো দায়িত্বে চলে যায়, তাহলে আপনার সন্তানের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে তুমি কি করেছো। আমি সেই কারণে আপনার সম্পদ, আপনার সন্তান আর আপনার সম্মানের নিরাপত্তার জন্য আমি গাজী ভাই এবার জিতলে আবার সোলার লাইট আসবে, আবার টিউবওয়েল আসবে। ও একটা কথা বলে নেই, আপনাদের এই গ্রামের যাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া ছিল তাদের টেন্ডার হয়ে গেছে, কিন্তু নির্বাচনী আচরণবিধির কারণে যখন নির্বাচন হয় তখন আর আমি এই কাজটা করাতে পারবো না। সিস্টেম আবার যখন নির্বাচন শেষ হয়ে যাবে পাস ফেল যাবে। আমি সম্মানিত চেয়ারম্যান, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, এবং আমি আশা করি, বিশ্বাস করি খুব শীঘ্রই সে যে টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধু যারা বেলায়েত হোসেন লিটন মাঝি উপস্থিত হয়েছেন মানিক মিয়া বাচ্চু মাঝি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক ছাত্র নেতা উপস্থিত হয়েছে। বাচ্চু মাঝিও উপজেলা আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছিলেন, রিপন খানও ছাত্রলীগের সভাপতি ছিলেন। উপস্থিত হয়েছে টঙ্গিবাড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য যারা রিপন খান। উপস্থিত হয়েছে আমাদের দিঘিরবার খান পরিবারের কৃতি সন্তান জনাব কাশিম খান, সাবেক ছাত্র নেতা, দিঘিরবারের মোল্লা পরিবারের কৃতি সন্তান, দিঘিরবার ইউনিয়ন পরিষদের হালদার পরিবারের কৃতি সন্তান, দিঘিরবার ইউনিয়নের মেম্বার জনাব মামুন হালদার সহ আরো অনেকে তারা বক্তব্য রাখবেন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।